বাড়ি থেকে শয়তান তাড়ানোর দোয়া। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে, এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন। দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আলা রব্বিনা তাওয়াক্কালনা। সূরা ফাতিহার গোপন একটি আয়াত আছে। এই আয়াতটি যদি 3 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি ঘরের 4 কোণায় ছিটিয়ে দিতে পারেন, তাহলে এর ঘরে টাকা আসতেই থাকবে এবং রিজিক নিয়ে কখনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার গোপন আয়াতটি হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই ভিডিওটা দেখেছি, বারবার দেখেছি, বহুবার দেখেছি, কিন্তু শেষে একটা জিনিসই বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে জন্ম নিয়েছি। तू वहदहू ला शरीक लहू, तेरी शान जल्ला जलालुहू। तू करीम है, तू अजीम है, रहमान है, तू रहीम है। मुस्तफा जाने रहमत लाखों सलाम, मुस्तफा जाने रहमत लाखों। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করবে আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব। মনে বড় আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তুমি যদি ক্ষমা না করো, কে আমাদেরকে ক্ষমা করবে? কে আমাদের মাফ করবে? ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায়। এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায়। তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? মালিক রে, কাঙ্গালের মতো হাত বাড়াইলাম। Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar subhanallah। মন খারাপ থাকলে যে দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar subhanallah walhamdulillah
আপনি কি জানেন যখন কোনো ছোট বাচ্চা মারা যায় তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলে? তা জানার আগে আপনি যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনার কি হজ করার ইচ্ছে আছে? তাহলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। তো যখন মালাকুল মাউত কোনো ছোট বাচ্চার রূহ কবজ করে মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় তখন মহান আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলে, হে মালাকুল মাউত, তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রূহ কবজ করে নিয়ে এসেছ? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা পুনরায় বলেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছ? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলেন, তখন আমার বান্দারা কি বলেছে? তখন মালাকুল মাউত বলে, তারা আপনার প্রশংসা করেছে। তারা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বললেন, আমার সন্তানহারা বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো, আর সেটির নাম রাখো বাইতুল হামদ। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। এখন আপনারা সরাসরি দেখতে চলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ পুত্র সন্তান ইব্রাহিমের কবরের স্থান। জায়গাটি অবস্থিত সৌদি আরবের মদিনার জান্নাতুল বাকিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্রগণই শৈশবের আগেই দুনিয়া থেকে চলে গেছেন। জায়গাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি কি জানেন যখন কোনো ছোট বাচ্চা মারা যায় তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলে? তা জানার আগে আপনি যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনার কি হজ করার ইচ্ছে আছে? তাহলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। তো যখন মালাকুল মাউত কোনো ছোট বাচ্চার রূহ কবজ করে মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় তখন মহান আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলে, হে মালাকুল মাউত, তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রূহ কবজ করে নিয়ে এসেছ? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা পুনরায় বলেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছ? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলেন, তখন আমার বান্দারা কি বলেছে? তখন মালাকুল মাউত বলে, তারা আপনার প্রশংসা করেছে। তারা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বললেন, আমার সন্তানহারা বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো, আর সেটির নাম রাখো বাইতুল হামদ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। मिलके पढ़ो दुरूद, अस्सलातु वस्सलामु अलैका या रब्बे मुस्तफा, तू मुझे हज पे बुला, आके मैं देख लूं आँख से काबा तेरा। या अल्लाह 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 या अल्लाह। हज का शरफ हो या रब्बे मुस्तफा, तू मुझे हज पे बुला, आके मैं देख लूं आँख से काबा तेरा। या अल्लाह 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 या अल्लाह। हज का शरफ हो फिर अता या रब्बे मुस्तफा, तू मुझे हज पे बुला, आके मैं देख लूं आँख से काबा तेरा। या अल्लाह 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 या अल्लाह। যাদের মাথার চুল পড়ে যায় তারা পবিত্র কোরআনের এই ছোট্ট আয়াতটি একবার পড়ে তেলের মধ্যে ফু দিয়ে সেই তেল মাথায় ব্যবহার করুন, ইনশাআল্লাহ আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো আয়াতটি জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আয়াতটি হলো, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয়
নবীজির চমৎকার কিছু কথা। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে রাসূলকে নিয়ে করা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। রাসূলকে একবার আবু জাহেল বলেছিল, মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঠিকই বলেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু প্রতিবাদ করে বললেন, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও ঠিক বলেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো, এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়। অর্থাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে, যে নিজে যত সুন্দর অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়। কমেন্টে সুবহানাল্লাহ অবশ্যই। নবীজির চমৎকার কিছু কথা। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে রাসূলকে নিয়ে করা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। রাসূলকে একবার আবু জাহেল বলেছিল, মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঠিকই বলেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু প্রতিবাদ করে বললেন, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও ঠিক বলেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো, এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়। অর্থাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে, যে নিজে যত সুন্দর অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়। কমেন্টে সুবহানাল্লাহ অবশ্যই। রহমান ইয়া রহমান সাইদনি ইয়া রহমান ইশরাহ সাদরি কুরআন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান আল্লাহরে ভাল লাগে জি তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। প্রাণ থেকে ডাক দেন, পড়েন আল্লাহ। হৃদয় থেকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই। আল্লাহু আকবার। ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আর জি। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, शफायतर कंडारी मदीना वाला। या